একটা কৃত্রিম গ্যাস এবং তেল সংকট দেখিয়েছে। কোথাও তেল গ্যাস পাওয়া যাচ্ছিল না, গাড়ির দীর্ঘ সিরিয়াল, জনগণের দীর্ঘ সিরিয়াল। ঠিকই একটা পর্যায়ে দেখা গেল জ্বালানির দাম বেড়েছে এবং ভৌতিকভাবে হাসিনাও অনেক নাটক করেছিল, মেট্রো রেলের পিলার ধরে কান্না করেছিল, কিন্তু সে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। এই দেশের জনগণ এখন পর্যন্ত ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে। কারণ হচ্ছে যদি আমরা এই সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করি তাহলে পতিত আওয়ামী সরকার সন্ত্রাসীরা এখানে সুযোগ নেবে। বিদ্যুৎ থাকেই না, তারপরেও মিটার চার্জ, অমুক চার্জ দিয়ে আমাদের যেভাবে চলতে হচ্ছে, আমাদের জীবন চালানো আসলে অনেক কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনাকে করজোরে অনুরোধ করা হচ্ছে, আপনি এই সিন্ডিকেটের যারা সিন্ডিকেট করতেছে তাদেরকে আইনের আওতায় আনেন এবং এই সিন্ডিকেট ভাঙেন, না হলে আমাদের চলা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। আর রইল তো করে শ্রমিক ভাইরা, তাদের তো যে বেতন, সেই বেতনে তাদের জীবন চালানোই কঠিন। তারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই দাম দিয়ে তাদের জীবন চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। তাই সরকারকে বলতে চাই, আপনি জনগণের সরকার হয়ে ওঠেন, আপনি শুধু সরকার থেকেন না, জনগণের সরকার হন। জনগণ আপনাকে ভোটে সরকার বানিয়েছে এবং আমরা বলতে চাই সাধারণ জনগণের জীবনটা যাতে সচলভাবে চলে, আপনি সেদিকে খেয়াল করেন। আপনি জনগণের সরকার হন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবো। আমি বেশি কথা বলবো না, বৃষ্টি পড়তেছে, পাশে আমার ভাইয়েরা আছে, কথা বলবে। আমার অনুরোধ থাকলো সরকারের কাছে, দ্রব্যমূল্যের দাম, গ্যাসের সিন্ডিকেট, বিদ্যুতের সংকট, এগুলো দূর করুন, সাধারণ মানুষের জীবনটা ভালোভাবে চলতে দিন। ধন্যবাদ। তারা যেটা করেছে একটা কৃত্রিম গ্যাস এবং তেল সংকট দেখিয়েছে। কোথাও তেল গ্যাস পাওয়া যাচ্ছিল না, গাড়ির দীর্ঘ সিরিয়াল, জনগণের দীর্ঘ সিরিয়াল। ঠিকই একটা পর্যায়ে দেখা গেল জ্বালানির দাম বেড়েছে এবং ভৌতিকভাবে, নাটকীয়ভাবে তার পরের দিন থেকেই তেলের পাম্পগুলোতে, গ্যাসের পাম্পগুলোতে আর কোনো সিরিয়াল ছিল না। তাহলে এই ঘটনা কিভাবে ঘটলো? কিভাবে রাতারাতি এই জ্বালানি চলে আসলো? তার মানে এই সরকার একটা নতুন সিন্ডিকেট গড়ে তুলেছে। আওয়ামী আমলে এক সিন্ডিকেট ছিল, এই সরকার আরেকটি সিন্ডিকেট গড়ে তুলেছে। এখন কেন আবার গ্যাসের সংকট? সিগন্যাল খুব ক্লিয়ার, আবার নতুন নাটক এই নাটকবাজ সরকারের। আপনাদের মনে থাকার কথা, মাত্র কয়েকদিন আগে সিলিন্ডার গ্যাসের দাম একটু কমানো হয়েছে 350 টাকা, 400 টাকার মতো। এইটা এই দেশের যে সিন্ডিকেট গুলো আছে সরকারের মদতপুষ্ট, তাদের আবার ভালো লাগছে না। তাদের তো প্রত্যেকটা সিলিন্ডারে 1000 টাকা ব্যবসা করতে হবে, সেইটা তারা পারছেন না, 400 টাকা দাম কমিয়ে দেওয়া হয়েছে। এই জন্য এখন নতুন করে আবার কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, ইভেন লাইনের যে গ্যাস সেখানেও গ্যাস পাওয়া যাচ্ছে না। এর মধ্য দিয়ে তারা আবার নতুন কোন ছক কষছে এবং এই ছকের ভুক্তভোগী হবে দেশের সাধারণ জনগণ। স্থান নিশ্চিত করা না যাবে যতক্ষণ পর্যন্ত এই দেশের বেকার মানুষের হাতে চাকরির আলোকবর্তিকা ধরিয়ে দেয়া না যাবে, ততদিন পর্যন্ত এখানকার মৌলিক যেই জিনিসপত্র মানুষের দরকার, এর উপর কোন ধরনের দাম বৃদ্ধি আসলে গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের আয় যদি কারো 10 টাকা থেকে 12 টাকা হতো, তাহলে গ্যাসের সিলিন্ডার আমরা 2 টাকা থেকে বাড়িয়ে 4 টাকায় কিনতে পারতাম। আর যখন আমাদের আয় 10 টাকায় আছে, কিন্তু আমাদের সিলিন্ডারের দাম বৃদ্ধি করে 4 টাকা করা হলো, এই 2 টাকা আমরা কোত্থেকে আনবো? আমরা কি ডাকাতি করব না চুরি করব? এই প্রশ্নের উত্তর এই সরকারকে দিতে হবে।